আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আর দেখো, চলে এসেছি বাপের বাড়ি। এসেছি গত পরশুদিন সন্ধেবেলা। তো আজকে হলো আমাদের মানে বার্ষিক কি বলবো, ফিস্ট আর কি, পিকনিক যেটা হয় মাঠে প্রত্যেক বছর। তো তোমাদের সাথে শেয়ার করি, তো সেটা এবারও হবে। আজকে এবছর অনেকটা লেটে হচ্ছে আর কি। অন্য বছর ডিসেম্বরে শেষে হয় অথবা জানুয়ারির একদম ফার্স্ট উইকে হয়ে যায়। তো এবছর অনেকটা লেট হয়ে গেল, সবার টাইম হচ্ছিল না বলে। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর ভীষণ এনজয় করি আমরা এই পিকনিকটাতে। তো মানে বছর সালে একবার করে মাঠে পিকনিক করতে হয়। তোমরা কে কে করো আমি জানি না, আর কে কে করো না মানে সেটাও জানি না। আর কমেন্ট আমাকে জানাবে অবশ্যই। তো আমরা একটা করে মাঠে পিকনিক করি প্রত্যেকবার, তো এবারও হবে। তো যেহেতু আমাদের শ্বশুরবাড়ি ওখানে সেরকম কোনো ভালো পরিচিত জায়গা বা ফাঁকা মাঠ বা কেউ করতে চায় না বলে হয় না, তো আমার বাপের বাড়িতে এসে এটা হয় প্রত্যেকবার। তো চলো এবারও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব সবটা। খুব মানে আনন্দ করি যেটা, আমরা সবটাই দেখাবো। রেডি হয়ে গেছি, সকাল সকাল স্নান সেরে নিয়েছি। সকাল সকাল স্নান সারারও একটা কারণ আছে, কারণ যাব আমরা গতকাল আবার অন্য এক জায়গায় পিকনিক করতে। মেয়ের যেখানে টিউশন করে সেখান থেকে আর কি ফ্যামিলি শুদ্ধ সবাই মিলে যাব। তো সেই জন্য আর কি আজকে সকাল সকাল স্নান টান সেরে নিলাম। আজকে গিয়ে আর টাইম পাবো না একদম বাড়ি। আজকে আমাকে বাড়ি ফিরতে হবে অবশ্যই। ফিস্ট করে এসে বাড়ি ফিরবো। তো বাড়ি ফিরে এসে তারপরে আবার গোছাগাছি করতে হবে, কালকে যাওয়ার জন্য প্রস্তুতি, ভোরবেলায় বেরোবো। তো সেই জন্য আজকে রেডি হয়ে নিয়েছি এখন আপাতত যাওয়ার জন্যে। মেয়েও রেডি হয়ে গেছে, দেখো মেয়েও রেডি হয়ে গেছে। আর ওদিকে দেওর যা বড় মেয়ে সবাই আসছে ওদিক থেকে। তো একসঙ্গে সবাই ফিস্ট হবে। তো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ আছে। তো দেখো, এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর মানে গ্রামের রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। গ্রামের রাস্তাগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কতটা সুন্দর হয়, চারিদিকে গাছপালা একদম সবুজে ভর্তি। আর এখানে দেখো সর্ষে ক্ষেতটা তো অপূর্ব লাগছিল, মানে ভিডিও না তুলে আর পারা গেল না। তো মানে দারুণ লাগছিল। তো আমরা এখানে কিছু ফটোশ্যুটও করেছি, সেগুলো শেষে তোমাদের সাথে শেয়ার করব। আর এই জায়গার ভিউটা মানে অসম্ভব সুন্দর, এখানে রিলস ভিডিও করা হবে দারুণ একদম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন দেখো, পুরো একদম সর্ষে ক্ষেতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, ভিতর দিয়েই রাস্তা করে করে আমরা যাচ্ছি। আর জায়গাটা ছিল একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে। আর এই জায়গাগুলো দেখো, এখন ধান যেহেতু তোলা হয়ে গেছে, মাঠগুলো পুরো ফাঁকাই পড়ে আছে। তো অন্যান্য খারিফ শস্য লাগানো হবে এখানে, তাই এখনও চাষ করা হয়নি, ফাঁকাই পড়ে আছে। তো সেই সময় আমরা পিকনিকটা করছিলাম আর কি। তো ভিডিওটা কিছুদিন আগের ভিডিও, এডিট করা অভাবে তোমাদের দেওয়া হয়নি। আর এখানে এসে দেখো, বাচ্চারা বসে গেছে নিজেদের মতো খেলতে, আর আমরা বসে গেছি নিজেদের মতো কাজকর্ম করতে। না, এখন আমি অবশ্য কাজ করছি না, আমি এখন ভিডিওই করছি। আর ওদিকে দেখো, দাদারা ওভেন ধরানোর মানে প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে দেখো বাচ্চারা খেলছে। আর এদিকে আমার এক বৌদি রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে। আর আমার পালা হলো মাংসটা রান্না করা, মাংস চাটনি এগুলো আমার রান্না করা। তো এখন আমার পালাটা এখনও আসেনি, তো ওই বৌদিরা দেখো হাই করছে। আর মানে সবাই ভিডিও করছি বলে সবাই মানে খুব খুশি। আর এদিকে দেখো, যেহেতু সেদিন মাঠে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তো রোদ থেকে আড়াল করবার জন্যে তাঁবু খাটানোর ব্যবস্থা করা হচ্ছে। তাঁবু ঠিক নয়, একটা ত্রিপলকে খাটানোর জন্যে দাদারা কতটা পরিশ্রম করছে দেখো। মাঠে রোদও ছিল, আবার বাতাসও ছিল, বাতাসের জন্য ওভেনটাও নিভিয়ে যাচ্ছিল। তো সমস্ত কিছুর জন্যেই কিন্তু এই ব্যবস্থাটা করা হচ্ছিল। আর এখন দেখো, ডাল তরকারি রান্না হয়েছিল, ডাল তরকারিটা হচ্ছে আর কি। আর জলের সমস্যা হয়নি, কারণ এই পাশে দাদাদের ডিপ আছে, মানে মাঠে যেগুলো থাকে আর কি জল তোলার জন্যে, জমিতে জল দেওয়ার জন্যে, তোমরা হয়তো অনেকে জানবে। তো সেগুলো ছিল বলে জলের কোনো সমস্যা আমাদের হয়নি। আর তারপরে দেখো, আমার কাজ করবার পালা চলে এসেছে। তো ভিডিও করবার জন্য কাউকে পাইনি বলে ক্যামেরাটা স্ট্যান্ড বাই করে ভিডিও করছিলাম। আর সে সময় পাশ থেকে আমার এক ভাই দেখে নিয়েছে যে আমি ভিডিও করছি, তো তাই বলছে দেখো কাজ করছি আর ওখানে ক্যামেরা অন হয়ে আছে। তো আমি বললাম যে কাউকে পাচ্ছি না, কি করব। তো নিজের ভিডিওটা নিজেকেই করে নিতে হচ্ছে। তো সেটা নিয়ে কথা বলি করছিলাম আর হাসছিলাম। আর এদিকে আমার একটা দাদা দেখো চাল ধুচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে চালটা ধুয়ে ভাতটা আগে বসিয়ে দেওয়া হবে, ভাতটা নামিয়েই অন্যান্য রান্নাবান্নাগুলো তখন হবে। আর এদিকে অলরেডি মুড়ি খাবারের পালা চলে এসেছে। তো সবাই মিলে যেহেতু এক জায়গায় ছিল না বলে মুড়ি খাবারটা শুরু করা হয়নি, তো এখন এক জায়গায় সবাই মিলে হয়ে গেছে। তো মুড়ি খাওয়া চলছে। মুড়ি খাবারটা অবশ্য বাইরে থেকেই নিয়ে আসা হয়েছিল। আর তারপরে দেখো, মুড়ি টুড়ি খেয়ে আবার জোর কদমে আমরা রান্নাবান্না শুরু করব।
তো ছোটদের আর ছেলেদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমরা মেয়েরা বসে পড়েছি। আমি অবশ্য ছেলেদের ব্যাচেই বসেছিলাম। তো এখন এদিকে বৌদিরা আর কাকিমা বসেছে, আর বাচ্চারা ওদিকে আবার খেলা করছে। তারপরে আমার যা, দেওর ওরাও আসবে আর কি। তো ওদের জন্যেও আমি অপেক্ষা করছিলাম তো বিভুকে দেখবার জন্যে। আর চারিদিকে দেখেছো ধুধু মাঠ, একদম মানে পুরো ফাঁকা। আর তেমনি রোদ, মানে ভীষণ রোদ লাগছিল। আমার তো পুরো মাথা যন্ত্রণা আরম্ভ হয়ে গেছিলো, এত রোদ। তো আমার তো মাইগ্রেন আছে, আমার মাইগ্রেনের জন্য মাথা মানে রোদ লাগানো যায় না একদমই। কিন্তু মানে মাঠের মধ্যে এত রোদ ছিল, কি করব। আর এদিকে দেখো আমাদের ভাতও হয়ে গেছে। তো ভাতের ফ্যান ঝরাবার জন্যে আমরা বিশেষ কিছু নিয়ে যাইনি বাড়ি থেকে। তো খুব কষ্ট করেই ভাতের ফ্যানটা ঝরানো হয়েছিল। কাকিমা আর বৌদিরা খুব কষ্টই করছিল। আর অলরেডি দেখো বিভুর বাবা, মা আর আমার বড় মেয়ে চলে এসেছে। ওরাও মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে। খাওয়ার পরে বিভু মাঠে কত সুন্দর হেঁটে চলে বেরিয়ে, মানে বড় জায়গা পেয়েছে তো খেলা করছে। আর এমনভাবে হাঁটছে মানে ও যেন কত আগে থেকে মাঠে হাঁটাচলা করে এরকম মনে হচ্ছে। ও যে লাইফে ফার্স্ট টাইম, মানে ওর 3 বছর বয়স হলো, 3 বছরের মধ্যে ফার্স্ট টাইম মাঠে গেল, সেটা কিন্তু ওকে দেখে একদমই বোঝা যাচ্ছিল না। তো আমি ওর জেঠুকে বারবার বলছিলাম, ও মাঠে কেমন সাবলীলভাবে হেঁটে চলেছে দেখো, তো ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে ফার্স্ট টাইম মাঠে গেছে। আমাদেরই হাঁটতে কষ্ট হচ্ছিল, কিন্তু ওর না একটুকুও কষ্ট হচ্ছিল না। আর এদিকে ওটা হলো সাহেবদার ছেলে, ওম। ও ওকে সাথে মানে আমাদের বিভুর থেকে ছোট। তো বিভুকে বলছিলাম যে ভাইকে একটু আদর করে দাও, ভাইয়ের সাথে একটু হ্যান্ডশেক করো। তো ওই নিয়েই কথাবার্তা বলছিলাম। আর তারপরেই দেখো আমার পালা চলে এসেছে। এখন আমি চাটনি রান্না করছি, তারপরে করব মাংস। তো তোমাদের বলছিলাম যে মাংসটা আমি রান্না করব। তো দেখো ওইদিকে মাংস রান্নার জন্য আমি পেঁয়াজটা ভাজতেও দিয়ে দিয়েছি। তো এখানে অনেকটা পরিমাণেই মাংস ছিল রান্নার জন্যে। তো কি বলো তো, মানে অনেক কজনই ছিলাম আমরা। আর এদিকে দেখো সাহেবদার ছেলে মানে আলু ছাড়ানো যে ছুরিটা, সেটা নিয়ে খেলা করছিল আর সবজি কাটছিল, আর সবাইকে বলছিল যে তোমরা পারবে না, আমাকে দাও, আমি করি। তো বাচ্চার মুখে পাকা পাকা কথা শুনতে তো বেশ ভালোই লাগে। তো কথাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে আদার্স ভয়েস ছিল, কিন্তু আমি শুনেছি আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো মাংস কষা আমার চলছে পুরো দমে। রোদের মধ্যে বিরক্তও লাগছিল, ভীষণ পরিমাণে রোদ লাগছিল। অবশ্য মাঝে মধ্যে ছায়া করেছিল, মাঝে মেঘলা মেঘলা করেছিল। আর এখন দেখো খেতে বসে গেছে সবাই। একটা ব্যাচ উঠে গেছে, সেই ব্যাচটা বেলা আমি ভিডিও করতে পারিনি। আর এটা হলো সেকেন্ড ব্যাচ। সেকেন্ড ব্যাচ হওয়ার পরে আমরা খেতে বসবো। আর এদিকে আমার মেয়েরা বসে ফোন দেখছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রেখো। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। এই দেখো আমার বরমশাই কেমন পোজ দিয়ে ছবি তুলছে। আর এটা হলো আমার এক পিসির ছেলে, ওকেও বলেছিলাম, ও এসেছিল। এখানে সব দাদারা বসেছে একসাথে। আর পরিবেশনটা আমি করিনি, তো বৌদিরাই বললো যে তুমি বসো, আমরা পরিবেশনটা করে দিচ্ছি। তো সেজন্য আমাকে আর পরিবেশনে ঢুকতে হয়নি। অবশ্য প্রথম ব্যাচটাই করেছিলাম, কিন্তু আমি না পরিবেশন খুব একটা পছন্দও করি না আর কি, করতেও পারি না ঠিকঠাক করে। কিন্তু প্রথম ব্যাচটা করেছিলাম, এই ব্যাচটা আর করিনি। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, বাড়ি ফিরে যাব। আর ভিডিওটা তোমাদের সাথে তখন অতটুকুই শেষ করে দেবো আর কি। এখন দেখো আমরা বসে পড়েছি আর খেতেও আরম্ভ করে দিয়েছি। তো চলো আজকের মতো টাটা। কটা ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো তোমরা।